আচ্ছা ভাইয়া, পুরো আজকে আমাদের কেমিস্ট্রি পিওর বেসিকের লাস্ট ক্লাস, এবং আজকে ক্লাসে আমরা একদম বিক্রিয়া টিক্রিয়া সবকিছু শেষ করে দিব। তো আগে আমরা জানি ম্যাগনেসিয়ামের আগে এক ক্লাসে আমরা আপনাদেরকে দুইটা বারিকার দিয়েছিলাম, ম্যাগনেসিয়াম এবং নাইট্রোজেন। এই দুইটা ধাতু নাকি অধাতু এবং যোজনী কত। তো ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়ামের যোজনী কিন্তু 2। এটা কিন্তু সহজ বিষয়। ম্যাগনেসিয়াম নিয়মের মতো ইলেকট্রন নিয়ে সংযোজন করবে, কারণ এটা তার জন্য সহজ। দুইটা ইলেকট্রন ত্যাগ করা এটা ব্যাপার না অন্য দুইটার চেয়ে। তার মানে অন্য দুইটা কি কি? হিলিয়াম এবং আর্গন। আর্গন হইতে হলে তার কয়টা ইলেকট্রন গ্রহণ করতে হবে? 12টা আছে, তাহলে 6টা ইলেকট্রন তার গ্রহণ করতে হবে। এবং হিলিয়াম হইতে হলে তার 10টা ইলেকট্রন ত্যাগ করতে হবে। সে তুলনায় দুইটা ইলেকট্রন ত্যাগ করা তো ব্যাপারই না। তার মানে সে দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে ত্যাগ করা মানে কি ধাতু, এবং তার যোজনী কত? 2। এবং নাইট্রোজেনের ক্ষেত্রে নাইট্রোজেন 3টা ইলেকট্রন ইজিলি গ্রহণ করতে হবে, তাহলে সে অধাতু। গ্রহণ করা মানে কি অধাতু, এবং তার যোজনী কত? 3। এটা নিয়ে অত ডিটেইলস বলার কিছু নাই, এটা আগের ক্লাসে আমরা আপনাদেরকে বলছিলাম। তো এখন আমরা বিক্রিয়া টিক্রিয়ায় চলে যাব। আচ্ছা, এখন আমরা বিক্রিয়া করব। বিক্রিয়া করার জন্য অবশ্যই দুইটা শর্ত মাথায় রাখতে হবে। কি কি? একটা ধাতুর সাথে অবশ্যই একটা অধাতু বিক্রিয়া করবে। কি কারণে? নিষ্ক্রিয় হতে। প্রত্যেকটা পরমাণু চাই নিষ্ক্রিয় হতে। তা নিষ্ক্রিয় হতে হলে তাদের একটা ইলেকট্রন ত্যাগ করা লাগবে না, এই জন্য তাদের একটা বিক্রিয়ার প্রয়োজন আছে না? যেহেতু বিক্রিয়ার প্রয়োজন আছে, তাহলে অবশ্যই একটা ধাতুর সাথে একটা অধাতু বিক্রিয়া করতে হবে, তাহলে কিছু একটা হবে। সেটা যা হোক, তবে নিষ্ক্রিয় হওয়ার জন্য কিন্তু সেটা বিক্রিয়া করবে। এবং অবশ্যই যোজনী আদান প্রদান করতে হবে। একটা বিক্রিয়া যখন করবেন তাহলে তার যোজনী আদান প্রদান হবে। ধাতু পদার্থের যে যোজনী সেটা অধাতুতে চলে যাবে, অধাতুর যে যোজনী আছে ধরেন ক্লোরিনের যোজনী এক না, সেটা ধাতুতে চলে আসবে। তো এখন আমরা এই বিষয়ে আর কি ডিটেইলসে বলি। এখন আপনাদেরকে কয়েকটা মৌল দিছি, এখানে 5টা মৌল দিছি এবং এখানে 5টা মৌল দিছি। ধাতুর ক্ষেত্রে আপনাদেরকে 5টা মৌল দিছি, হাইড্রোজেন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং পটাশিয়াম। এবং ধাতুর ক্ষেত্রে ফ্লোরিন, ক্লোরিন, অক্সিজেন, ব্রোমিন, আয়োডিন। এই 10টা মৌল দিছি, এই 10টা বিক্রিয়াগুলো করাবো। 10টা একটার সাথে, এই হাইড্রোজেনের সাথে কিন্তু 5টাই বিক্রিয়া হয়, এবং সোডিয়ামের সাথে কিন্তু এই 5টাই বিক্রিয়া হয়, ক্লোরিনের সাথে কিন্তু এই 5টা বিক্রিয়া হয়। এরকম করে অনেকগুলা বিক্রিয়া হয়, এখান থেকে কিন্তু অনেকগুলা বিক্রিয়া হয়, তাই না? তো এই কয়েকটা বিক্রিয়া আমরা করি, বাকিগুলো আপনারা নিজে নিজে প্র্যাকটিস করবেন। ধরেন আজকে আমরা হাইড্রোজেন দিয়ে এই সবগুলোর বিক্রিয়া করব। আপনারা কি করবেন? এই 4টা দিয়ে আপনারা এই সবগুলো বিক্রিয়া করবেন। অধাতুর ক্ষেত্রে ধরেন আমরা ফ্লোরিন দিয়ে এই সবগুলো ধাতুর বিক্রিয়া করব। আপনারা কি করবেন? আপনারা বাকি 4টা দিয়ে সবগুলো বিক্রিয়া করবেন। ধরেন আমরা হাইড্রোজেন দিয়ে বাকি সবগুলো বিক্রিয়া করব। হাইড্রোজেনের সাথে ধরেন আমরা ফ্লোরিনের বিক্রিয়া করি, তাহলে কি হবে? হাইড্রোজেনের যোজনী আদান প্রদান হবে। বিক্রিয়া করার সময় কি হবে? অবশ্যই একটা ধাতুর সাথে একটা অধাতু বিক্রিয়া হবে। এর একটা ধাতু এবং এখানে একটা অধাতু মিশ্রি। ধাতুর সাথে অধাতু বিক্রিয়া করতেছে এবং যোজনী আদান প্রদান হবে। হাইড্রোজেনের যোজনী কত? 1 এবং ফ্লোরিনের যোজনী কত? 1। এটা যোজনী 1, এটা যোজনী 1। তাহলে হাইড্রোজেনের যোজনী এবং ফ্লোরিনের যোজনী আদান প্রদান। ফ্লোরিনের যে যোজনী আছে সেটা এই পাশে যাবে, হাইড্রোজেনের যোজনী এই পাশে যাবে। তাহলে যোজনী আদান প্রদান হয়েছে, তাহলে বিক্রিয়া কি হয়ে যায়? হাইড্রোজেন ফ্লোরাইড বা H, শেষ বিক্রিয়া। এরপর সোডিয়ামের সাথে ধরেন আপনারা ফ্লোরিন। সবগুলা ধাতুর সাথে আমরা ফ্লোরিনের বিক্রিয়া দেব, তাহলে কি হবে? সোডিয়ামের যোজনীও কিন্তু 1, ক্লোরিনের যোজনী 1। এটা আপনারা একটু হিসাব করে দেবেন, সবগুলো তো আর বের করা সম্ভব না। আপনারা একটু এগুলা হিসাব করবেন একলা একলা। আমি তো অনেকগুলা হিসাব করে বের করে দিচ্ছি বাবা। যোজনী আপনারা একটু হিসাব করেন না। তাহলে সোডিয়ামের যোজনী 1, ক্লোরিনের যোজনী 1। তাহলে কি হবে? সোডিয়াম এবং ফ্লোরিন, এই পাশে দুইটা আলাদা আলাদা লিখবেন। ফ্লোরিনের যোজনী আদান প্রদান করবেন এবং ফ্লোরিনের যোজনী সোডিয়াম দিয়ে দিবেন এবং সোডিয়ামের যোজনী ফ্লোরিনকে দিয়ে দিবেন। দুইটা লেখার পর ফ্লোরিনের যোজনী এখানে এবং সোডিয়ামের যোজনী এখানে দিয়ে দিবেন। শেষ, কাজ শেষ। এরপর কি? এরপর ধরেন আমরা ম্যাগনেসিয়ামের সাথে ফ্লোরিনের বিক্রিয়া দিলাম। ম্যাগনেসিয়ামের যোজনী কত? 2, ফ্লোরিনের কত? 1। এটা আপনার হিসাব করে কিন্তু বের করে দিচ্ছি। ফ্লোরিনের যোজনী কত? 2 দেখা যাচ্ছে না হয়তো। ফ্লোরিনের যোজনী হতো 2 এবং ম্যাগনেসিয়ামের যোজনী 2 এবং ফ্লোরিনের যোজনী 1। ম্যাগনেসিয়ামের যোজনী 2, আগে ম্যাগনেসিয়াম ফ্লোরিন লিখবেন। ফ্লোরিনের যোজনী আদান প্রদান, ফ্লোরিনের যোজনী ম্যাগনেসিয়ামকে দিয়ে দিবেন। আদান প্রদান তো মানে কি? দিয়ে দাও, তাই না? তাহলে ফ্লোরিনের যোজনী ম্যাগনেসিয়ামকে দিয়ে দিবেন 1 এবং ম্যাগনেসিয়ামের যোজনী ফ্লোরিনকে দিয়ে দিবেন 2। তাহলে বিক্রিয়াটা কি দাঁড়ালো? এটা হচ্ছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, MgF2। এই যে এটা হবে, বুঝছেন? এখন আমরা ক্যালসিয়াম এবং পটাশিয়ামের সাথে ফ্লোরিনের বিক্রিয়া দিব। তাহলে ক্যালসিয়াম প্লাস ফ্লোরিন, ক্যালসিয়াম ফ্লোরিন আলাদা আলাদা করে দিলাম। ক্যালসিয়ামের যোজনী 2, ফ্লোরিনের 1। বের করে দিবেন এটা। ফ্লোরিন প্লাস ফ্লোরিন। তাহলে ফ্লোরিনের যোজনী এই জায়গায় দিয়ে দিবেন 1, ক্যালসিয়ামের যোজনী 2। তাহলে কি হবে? ক্যালসিয়াম ফ্লোরাইড।
এরপর পটাশিয়াম, পটাশিয়ামের সাথে ফ্লোরিনের যোজন বিক্রিয়া, কতগুলা বিক্রিয়া করা যায় ভাই এখান থেকে? তাহলে পটাশিয়াম প্লাস ফ্লোরিন, ওকে, পটাশিয়ামের 1 ফ্লোরিনের 1, তাহলে ফ্লোরিনের যোজনী আর পটাশিয়ামকে দিবেন 1, পটাশিয়ামের যোজনী ফ্লোরিনকে দিবেন 1। তাহলে এই যে একটা ধাতু দিয়ে আমরা 5টা বিক্রিয়া করে ফেললাম। এরকম 5টা ধাতু দিয়ে 5 5 কত হয়? 25টা বিক্রিয়া হওয়া সম্ভব ইজিলি। এখন আমরা একটা অধাতুর সাথে দেখব। অধাতু ধরেন অক্সিজেন, অক্সিজেনের যোজনী কত? 2, এবং হাইড্রোজেন, হাইড্রোজেন যোজনী 1। হাইড্রোজেন এবং অক্সিজেন মিলিত হয়ে কি হয়? এটা তার অণুর সংখ্যা দিলাম আর কি, অণুর সংখ্যা 2। হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে কি হয়? হাইড্রোজেন এবং অক্সিজেন লিখবেন। হাইড্রোজেনের অক্সিজেনের যোজনী কত? 2, হাইড্রোজেনকে দিয়ে দিবেন। হাইড্রোজেনের যোজনী কত? 1, অক্সিজেনকে দিয়ে দিবেন। তাহলে H2O। H2O মানে কি? পানি। এখন বুঝছেন পানি কোত্থেকে আসছে? H2O বা পানি কোত্থেকে আসছে? এরকম করে হাজার হাজার, এরকম করে অনেক বিক্রিয়া হয় আর কি। এগুলা দেখালাম না, এটা একটা বিক্রিয়া। আরেকটা বিক্রিয়া আছে একটা পদার্থের সাথে আরেকটা পদার্থের বিক্রিয়া। তো চলুন সেটা আমরা দেখে আসি। এখন আমরা একটা পারফেক্ট পদার্থের সাথে আরেকটা পারফেক্ট পদার্থের বিক্রিয়া করব। পারফেক্ট পদার্থ বলতে কি বোঝাচ্ছি? কারণ এটা একটা পারফেক্ট পদার্থ যেটা আগে একবার বিক্রিয়া করছে, সোডিয়াম এবং ক্লোরাইড মিলিত হয়ে সোডিয়াম ক্লোরাইড তৈরি করতে, এবং এটা আগে একটা বিক্রিয়া করছে হাইড্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে পানি তৈরি করতে। এবং এটা যদি এরকম বিক্রিয়া দিয়ে দেয় তাহলে আপনারা কি করবেন? এটা কিন্তু ভার্সিটিতেও মাঝে মধ্যে প্রশ্ন আসে। ভার্সিটিতে বলে যে এই পদার্থের সাথে এই পদার্থে বিক্রিয়া করলে কি আসে, এটা কিন্তু অনেকে লিখতে পারে না। তো আপনারা যদি আজকে ক্লাসে বোঝেন তাহলে এরপরে আর এগুলা ভেজাল হওয়ার কথা না। তো একটা পদার্থের সাথে একটা পদার্থ বিক্রিয়া করার সময় প্রথম যে পদার্থটা থাকবে এবং দ্বিতীয় যে পদার্থটা থাকবে সেখানে অবশ্যই ধাতু অধাতু মিলিত হওয়া থাকবে, তাই না? কারণ এখানে লিখেছেন যে সোডিয়াম এবং ক্লোরাইড, এখানে একটা ধাতু অধাতু আছে, এখানে একটা ধাতু আছে, এখানে একটা অধাতু আছে, তাই না? তো ধাতু অধাতু গুলাকে আলাদা করে ফেলবে। প্রথম কাজ ধাতু অধাতু গুলাকে আলাদা করে ফেলা। সোডিয়াম কি ধাতু, ধাতু আলাদা করে ফেলছি, ক্লোরিন অধাতু আলাদা করে ফেলছি। এরপর হাইড্রোজেন এবং অক্সিজেন, হাইড্রোজেন ধাতু, যেহেতু এটা প্রচলিত অধাতু কিন্তু কাজ করে ধাতুর মতো। হাইড্রোজেন আলাদা করে ফেলছে, অক্সিজেন আলাদা করে ফেলছে। অক্সিজেনের যোজনী কত? 2। এটা কি লিখলাম? পরমাণুর সংখ্যা দিয়ে। তো এখন আপনি কি করবেন? এখন আপনি করবেন যে প্রথম পদার্থের ধাতুর সঙ্গে দ্বিতীয় পদার্থের অধাতু এবং প্রথম পদার্থের অধাতুর সঙ্গে দ্বিতীয় পদার্থের ধাতুর বিক্রিয়া দিবেন। সহজ কথা, প্রথমটার ধাতুর সাথে দ্বিতীয়টার অধাতু এবং প্রথমটা অধাতুর সাথে দ্বিতীয়টার ধাতু বিক্রিয়া করলে কিন্তু শেষ, এই বিক্রিয়াটা শেষ। তাহলে কি হবে? এটা সোডিয়ামের সাথে অক্সিজেন বিক্রিয়া করে কি হয়? Na2O। কারণ কি? কারণ হচ্ছে সোডিয়ামের যোজনী 1, অক্সিজেনের যোজনী 2। সোডিয়াম আলাদা এবং অক্সিজেনকে আলাদা করে লিখলেন। সোডিয়াম 1 অক্সিজেনকে দিয়ে দিল, অক্সিজেন 2 সোডিয়ামকে দিয়ে দিল। তাহলে কি হয়? Na2O1। তাহলে Na2O, সিম্পল কথা। এরপর কি হবে? এরপর হবে হচ্ছে আপনার ক্লোরিনের সাথে হাইড্রোজেন বিক্রিয়া করলে কি হবে? HCl। Cl এর একই জায়গায় দিয়ে দিবে, H এর একই জায়গায় দিয়ে দিবে, তাহলে HCl। এটাই তো, তার মানে এই বিক্রিয়ায় Na2 এবং HCl উৎপন্ন করে। তাহলে দ্বিতীয় বিক্রিয়াটা করি। দ্বিতীয় বিক্রিয়াটা কি বলতে? NaOH এবং HCl বিক্রিয়া করলে কি হয়? এটা কিন্তু একটা প্রশমন বিক্রিয়া। সোডিয়াম হাইড্রোক্সাইড বা কস্টিক সোডার সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl যুক্ত করবো। তাহলে আগে কি করবেন? আগে আপনার প্রথম পদার্থে যে ধাতু অধাতু এবং দ্বিতীয় পদার্থে যে ধাতু অধাতু আছে সেগুলোকে আলাদা করে ফেলবেন। তাহলে এখানে সোডিয়াম ধাতু, অক্সাইড অধাতু, হাইড্রোক্সাইড অধাতু। এটা একটা যৌগমূলক। যৌগমূলক তো আপনাদেরকে পড়ায়নি, যেগুলো ব্যাপার এটা আরেকদিন পড়াবো না। তবে আর যৌগমূলক অতটা লাগে না আর কি। যৌগমূলক লাগে তখন আপনার যখন ক্লাস ভিত্তিক পড়া তখন লাগে। যেহেতু এটা কেমিস্ট্রি পিওর বেসিক, এখানে আপনার পুরো বেসিকটা পড়বেন, সেহেতু এটা যৌগমূলক এখানে লাগবে না। আপনাদেরকে যখন অধ্যায় ভিত্তিক পড়াবো তখন এটা লাগতে পারে। এরপর এই একটা ধাতু এবং ক্লোরিন একটা অধাতু। সোডিয়াম ধাতুর সাথে সোডিয়াম ধাতু, অক্সাইড অধাতু, প্রথম পদার্থে এই দুটো আলাদা করে ফেললাম। এবং হাইড্রোজেন, ক্লোরাইড থেকে হাইড্রোজেন ধাতু, ক্লোরিন অধাতু, এই দুটাকে আলাদা করে ফেললাম। কারণ প্রথম পদার্থের ধাতুর সঙ্গে দ্বিতীয় পদার্থ অধাতু এবং প্রথম পদার্থের অধাতুর সঙ্গে দ্বিতীয় পদার্থের ধাতু যুক্ত হবে। তো সোডিয়াম এবং ক্লোরিন যুক্ত হয় কি হয়? সোডিয়াম ক্লোরাইড। এবং হাইড্রোজেন এবং অক্সাইড মিলিত করে কি হয়? H2O। জিনিসটা সিম্পল। দুটো পদার্থের যখন বিক্রিয়া হবে তখন প্রথম পদার্থের ধাতুর সঙ্গে দ্বিতীয় পদার্থের অধাতু এবং দ্বিতীয় পদার্থের অধাতুর সঙ্গে প্রথম পদার্থের ধাতু বিক্রিয়া হবে। সিম্পল কথা। মানে আলাদা করে ফেলবেন, আলাদা করে পর
প্রথম পদার্থের ধাতুর সাথে দ্বিতীয় পদার্থের অধাতু, প্রথম পদার্থের অধাতুর সাথে দ্বিতীয় পদার্থের ধাতু বিক্রিয়া করবেন। এবং এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, মাস্ট বি খেয়াল রাখবেন, যোজনের সংখ্যাটা যাতে ঠিক থাকে। আমি কিন্তু সব জায়গায় যোজনের সংখ্যা ঠিক রাখছি। তো আরেকটা বিক্রিয়া করালে হয়তো ভালো হতো, তো আরেকটা বিক্রিয়া করাই, এই বিক্রিয়াটা একটু করাই। MgOH2 এবং HCl, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে এখানে ধাতু আলাদা করি, ম্যাগনেসিয়াম ধাতু, অক্সাইড অধাতু, ম্যাগনেসিয়ামের যোজনী 2 আর অক্সাইডের যোজনী 1 এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের ক্ষেত্রে H ধাতু, ক্লোরিন অধাতু। প্রচলিত অর্থে কিন্তু এটা হাইড্রোজেন অধাতু, কিন্তু এমনি বিক্রিয়ার সাথে এটা ধাতু, এটার যোজনী এক, এটার যোজনী এক। তাহলে কি হবে, প্রথমটার ধাতুর সঙ্গে প্রথম পদার্থের ধাতুর সঙ্গে দ্বিতীয় বিক্রিয়ার অধাতু, এবং প্রথম বিক্রিয়ার অধাতুর সঙ্গে দ্বিতীয় বিক্রিয়ার ধাতুর বিক্রিয়া হবে। তাহলে ম্যাগনেসিয়ামের সাথে কার বিক্রিয়া হবে, ক্লোরিন। তাহলে কি হবে, Mg ম্যাগনেসিয়াম ক্লোরিন। এখন এই জায়গায় আপনারা অবশ্যই যোজনী হিসাবটা ক্লিয়ার রাখবেন। ম্যাগনেসিয়ামের যোজনী কত, 2, ক্লোরিনের যোজনী 1। তাহলে ক্লোরিনের যোজনী এখানে 1 এই পাশে হবে, ম্যাগনেসিয়ামের যোজনী 2 এই পাশে যাবে। তাহলে কি হবে, Mg। এরপর কি হবে, হাইড্রোজেন এবং OH, হাইড্রোজেন এবং অক্সাইড মিলিত হয়ে পানি উৎপন্ন করবে, H2O। তাহলে এখানে H2O তৈরি করবে। মেইন জিনিসটা হচ্ছে তোমার যোজনী। তো যোজনী হিসাবটা ক্লিয়ার রাখবেন। এই বলে আজকে কেমিস্ট্রি জাস্ট পিওর বেসিকের অধ্যায়টা শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। এবং এই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, কি বিষয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করবেন। এবং এই ভিডিওটা অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, সব ফ্রেন্ডের সাথে শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।